আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আমাদের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য প্র্যাকটিস ফর মেকিং ডাব্লিউএস কোয়েশ্চেনের ধারাবাহিক ক্লাস 24 নাম্বার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আজকে আমরা 24 নাম্বার ক্লাসটি আপনাদের শুরু থেকে শেষ অবধি পর্যন্ত উপস্থাপন করব। আপনি যদি ক্লাসটি ভালো করে বুঝতে চান অবশ্যই শেষ অবধি পর্যন্ত না টেনে দেখবেন বলে আশা ব্যক্ত করছি। আপনি যদি আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন বলে আশা করছি। এরপর আমরা চেষ্টা করব আমি আপনার শিক্ষার্থীকে যেন সুন্দর করে এই জিনিসগুলো বুঝিয়ে দেওয়ার জন্য ফ্রিতে আপনাদের জন্য ক্লাসগুলো করে যাবে ইনশাআল্লাহ। আর আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে যে এক নম্বর যে বাক্য আছে বাক্যটা হচ্ছে জেসিকা ইজ ফ্রম ইউনাইটেড কিংডম, অর্থাৎ জেসিকার বাড়ি যুক্তরাজ্যে বা যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য হতে তিনি এসেছেন, দুইটা অর্থ প্রকাশ করে। তো বিশেষ ক্ষেত্রে আমরা কি করে, যেহেতু আমরা জানি কি কখনো ডাব্লিউএস কোয়েশ্চেন তৈরি করার সময় যদি কখনো কোনো একটা বস্তু সরি কোনো একটা জায়গা বা স্থানের নামের নিচে আন্ডারলাইন থাকে, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, যেমন এখানে বলছে ইউনাইটেড কিংডম একটা জায়গার নাম, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি যে মেকিং ডাব্লিউএস কোয়েশ্চেন তৈরি করার সময় আমাকে কি করতে হবে, হোয়ার দ্বারা প্রশ্ন করতে হবে। আমরা প্রথমত হোয়ার দিলাম, তারপরে কি করব, এখানে একটা টু বি ভার্ব আছে না, সাবজেক্টের পরে এই টু বি ভার্বটি বসিয়ে দেব। তারপরে কি করব, সাবজেক্ট বসাবো, সাবজেক্ট বসালাম। তারপরে এখানে যেটা আছে ফ্রম, ফ্রম বসাবো। মেকিং ডাবল এক্সপ্রেশনের ক্ষেত্রে আপনার যে শব্দের নিচে আন্ডারলাইন থাকবে সেই শব্দটি আপনার কি করতে হচ্ছে, যে শব্দগুলো বসাতে হচ্ছে না। আর মেকিং ডাবল এক্সপ্রেশন যে আপনি তৈরি করবেন সেটার উপর কিভাবে তৈরি করবেন তার উপর আমি প্রায় 20টি ক্লাস আমার ইউটিউব চ্যানেলে আমি যুক্ত করেছি। প্রয়োজন মনে করলে আপনি দেখে নেবেন। যেমন এখানে লেখা আছে যে আমরা প্রথমত ডাব্লিউএস ওয়ার্ড বসাবো, তারপর এ বি, তারপর সাবজেক্ট, তারপরে এম বি মানে মেইন ভার্ব যদি থাকে, তারপরে অবজেক্ট, তারপরে বাক্যাংশ বসিয়ে বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে। অর্থাৎ মেকিং ডাব্লিউএস কোয়েশ্চেন এভাবেই তৈরি করতে হবে। ঠিক আছে, কি বলছে? এরপর আমরা 2 নম্বর বাক্য দেখবো বা বি নাম্বার। বি নাম্বার বলেছে সীমা লিভস ইন সিলেট, সীমা কোথায় বাস করে, সিলেটে বাস করে। আচ্ছা, আমরা জানি কি কখনো সাবজেক্টের স্থানে আমরা একটা ইংরেজিতে একটা বাক্য তৈরি হয় কিভাবে, প্রথমত সাবজেক্ট থাকবে, তারপর ভার্ব থাকবে, তারপর অবজেক্ট থাকবে। এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট, মুখ্যটা হচ্ছে ভার্ব। যেহেতু সাবজেক্টের জায়গায় আন্ডারলাইন করে আছে সেক্ষেত্রে আমাকে অবশ্যই চোখ বন্ধ করে হু দিয়ে প্রশ্ন করতে হবে। আর ইংরেজিতে দুইটি ডাব্লিউএস ওয়ার্ড আছে, একটি হচ্ছে হু আর একটি হচ্ছে হোয়াট। এই দুই শব্দের পর সরাসরি আপনি কি বসাতে পারবেন, ভার্ব বসাতে পারবেন। তাহলে বিষয়টি আমি আপনাদের কাছে ক্লিয়ার করলাম। এই জন্য আমরা এই পাশে হু দিয়েছি, বাকি অংশ যা আছে তা বসিয়ে দিয়ে বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন দিলাম। তাহলে বিষয়টি বুঝতে পারলাম। এরপর আমরা সি নাম্বার দেখব। সি নাম্বার দেখতে পাচ্ছি যে তামান, এখানে বলছে তামান ক্যান মিট অ্যান্ড, এখানে বলছে ইন অ্যান আওয়ার, যেহেতু সময়ের নিচে আন্ডারলাইন করা আছে সেক্ষেত্রে আমরা প্রশ্ন করব হোয়েন দ্বারা। তারপরে সাবজেক্টের উপর আমরা একটা মোডাল দেখতে পাচ্ছি, এই মোডালটি আমরা অক্সিলারি ভার্ব হিসেবে বসাবো। তারপরে আমরা এখানে বলেছি যে মিট, এটা হচ্ছে মেইন ভার্ব, ঠিক আছে। তারপর আমরা সাবজেক্ট বসাবো, তামান এই যে সাবজেক্ট বসাবো। তারপর মিট হচ্ছে মেইন ভার্ব, এই যে আমি এখানে বললাম এমবি মেইন ভার্ব, এই মেইন ভার্বটা বসাবো। তারপর বাকি অংশ যা আছে তা আমি এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে বাক্য শেষে কি ডাব্লিউএস কোয়েশ্চেন তৈরি করার জন্য আমাকে কি করতে হবে, নোট অফ ইন্টারোগেশন বসাতে হবে, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন বসাতে হয়। সেটি বসালে আমাদের মেকিং ডাব্লিউএস কোয়েশ্চেন তৈরি হয়ে যাচ্ছে। এরপর আমরা ডি নাম্বার দেখবো। ডি নাম্বার বলছে উই ইউজুয়ালি ইউজ মেডিসিন টু কিউর অফ বা কিউর ডিজিজ। আমরা কি হচ্ছে উই ইউজুয়ালি ইউজ, আমরা সচরাচর ব্যবহার করি মেডিসিন ওষুধ, কেন, টু কিউর ডিজিজ অর্থাৎ রোগ ভালো হওয়ার জন্য, রোগ ভালো হওয়ার জন্য। তো আমরা কি জন্য করি বা কেন আমরা মেডিসিন গুলো ব্যবহার করি, কেন করি? তো আমরা জানি কি ইংরেজিতে কেন হচ্ছে একটি শব্দ রয়েছে, সেটা হচ্ছে হয়, হয় তো কেন। তো আমরা প্রথমত এখানে দেখতে পাচ্ছি উই আর, এখানে বলছে ইউজুয়ালি, ইউজুয়ালি মানে হচ্ছে সচরাচর। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বি ওয়ান, তো বি ওয়ান হলে আমরা প্রথমত হোয়াই দেব। তারপরে এটা যেহেতু বি ওয়ান আছে এই জন্য আমরা কি করব, ডু বসাবো। তারপর এখানে যে সাবজেক্ট রয়ে আছে এই সাবজেক্টটা বসাবো। তারপর বাকি অংশ যা আছে বসিয়ে দিয়ে বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন দিলেই আমাদের কি হয়ে যাচ্ছে,
মেকিং ডাব্লিউ কোয়েশ্চেন হয়ে গেল। আচ্ছা, এরপর আমরা কি করব, এই নাম্বার যে বাক্য আছে, এই নাম্বার বাক্যটা আমরা দেখে নেব। এখানে কি আছে, লেখা আছে যে আন্ডি শেফস গোড বাই টু টামাল বাই সেইং সে ও। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু বলছে যে বাই সি বা সেইং সে, অর্থাৎ এনডি স্মিথ এনডি শেফ বলেছে গুড বাই টু টামাল, টামালকে বলছেন গুড বাই বলে বিদায় দিয়েছেন, বাই সেইং সেও মানে পরে দেখা হবে এটা বলে। কিভাবে বিদায় করে দিয়েছেন, ঠিক আছে, কিভাবে, এই জন্য আপনাকে প্রথমত কি করতে হবে, হাউ দিতে হবে। হাউ মানে কিভাবে, কত, কেমন, কিভাবে। তারপরে এনডি স্মিথ শেষ বলেছে, ভার্বের সাথে এস যোগ করেছে, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ডাজ বসাতে হবে। তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, বাকি অংশ বসিয়ে দিয়ে আমরা কি করব, মেকিং দ্য ডিসিশন তৈরি করব। তাহলে আজকের ক্লাসে 24 নাম্বার ক্লাস, আমি আপনাদের সামনে 5টি বাক্য কিভাবে তৈরি করব সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই অন্যের মাঝে শেয়ার করে আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে জানিয়ে দিবেন, তারাও যেন তাদের ছোট্ট বন্ধুদের জন্য যে আমার ফুল ক্লাসগুলো তাদের করতে দিতে পারে। তো আজকে এই বলে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাসটি নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই হাজির হচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।